বাচ্চা বাসার দরজায় যদি কোনো মেয়ে নিরাপত্তা না থাকে, তার মা বাসায় আছে, এমন না যে বাচ্চা স্কুলে, এমন না যে বাচ্চা কোচিংয়ে বা বাচ্চা অন্য কোথাও বা বাচ্চা খেলার মাঠে, মা ঘরে, রান্নাঘরে, বাচ্চা দরজার সামনে, সেখানে যদি কোনো বাচ্চার নিরাপত্তা না থাকে, তাহলে আর কোথায় নিরাপত্তা থাকবে? পক্ষে কোনো আইনজীবী দাঁড়ানোর তাদের বিবেক সায় দেয়। তবে আমি একটা কথা এ প্রসঙ্গে আপনাকে বলতে চাই যে সব ধর্ষণ কিন্তু এক না। আজকাল আপনি দেখবেন, আগে যেমন আপনারা দেখেছেন ইয়ে করে বিয়ে হতো, এখন বিয়ের আগেই সবাই ইয়ে করে ফেলে। হ্যাঁ, বিয়ে নাই, দেনমোহর নাই, কিছু নাই, লিভ টুগেদার শুরু করে একসাথে সহমতে সহবাস, ঠিক কিনা? তারপর যদি বনিবনা না হয় কি করে, দেয় না? আচ্ছা, আছে অনেকেই দেখবেন আপনি যে কোনো নারী, আমি বলবো যে কোনো কারণেই হোক, দেহ ব্যবসা করে, ডিলে বনিবনা হয় না, ওই খদ্দেরের নামে কি করে, এক হতে পারে, তখন মামলায় তো উকিল দাঁড়াতে বাধ্য হয় না? নাকি সেই ব্যক্তি যে আসি না? তো এই ধরনের মামলাগুলো করে, মামলার যে প্রসিজিওরগুলো, সেগুলোকে মানে প্রভাবিত করে। কারণ আইন কঠোর হতে পারে না, কি আমরা সাথে সাথে শাস্তি দিতে পারতাম, প্রত্যেককে আমরা 7 দিনের মধ্যে বিচার করতে পারতাম, কিন্তু পারি না কেন? এই সব মামলার জন্য। কি মামলা? আমি প্রতিশোধ নেওয়ার জন্য একটা মামলা দিলাম, আমাকে বিয়ে করছে না প্রতিকার করার জন্য মামলা দিলাম। সেই মামলাগুলো কি এক? যে কারণে এই দুটার একটা সমস্যা তৈরি হয়ে যায় লয়ার্সদের জন্য। না হলে কোনো লয়ারই, কিন্তু আমার মনে হয় না কোনো বিবেকবান লয়ার কখনো, তার যে কি শাস্তি হওয়া উচিত, আসলে এটার কোনো ভাষা নাই। মানে শুধু দিয়ে দেওয়াটা আমার মনে হয় তার আরামে মৃত্যু হবে। আমি জানি না আসলে কি, আমার মাথায় আসতেছে না যে কি দিলে তার মতন জঘন্য একটা, মানে আমি মনে হয় বেশিক্ষণ থাকলে আমার মুখ দিয়ে গালাগাল বের হয়ে যাবে। মানে বেশিক্ষণ আমি ক্যামেরার সামনে কিছু বলতে পারবো না, মানে এটা সহ্যই করা যায় না। আর আমার মনে হয় যে আরেকটা ব্যাপার, আমি যেটা বলি, মানে মেয়ের মা হিসাবে আপনাদের নিজেদের মেয়েদেরকে আগলে রাখার এবং তাদেরকে একটু জ্ঞান দেওয়ার অ্যাবাউট ব্যাড টাচ। অনেকেই দেখবেন যে বাসায় কোনো অপরিচিত মানুষ আসছে, বন্ধু বান্ধব আসছে, তাদের বাচ্চাকে কোলে নিয়ে চুমু খাচ্ছে, তো কোলে উঠিয়ে বসাচ্ছে, এই ব্যাড টাচগুলো সম্পর্কে সতর্ক করা, কারণ আমাদের বুকের ধনকে আমাদেরকেই রক্ষা করতে হবে। তো আমার মনে হয় যে এই শিক্ষাগুলো বাচ্চাদেরকে দেওয়া উচিত, এবং ছেলেদেরকেও যে শিক্ষা দেওয়া উচিত যাতে মেয়েদেরকে তারা রেসপেক্টের চোখে দেখে। অনেকে কেন, আমি নিজেও ভাবছি যে আমি মনে হয় মেয়ে জন্ম দিয়ে পাপই করেছি। কারণ মেয়েদের মায়ের মা পাখির মতোই তো তাকে সবসময় আগলে রাখতো, সেই নিরাপদ। তাহলে আমার মনে হয় যে আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা এবং মেয়ে জন্ম দেওয়াটাই একটা পাপ হয়ে দাঁড়িয়েছে। এবং তবে যদি আমি দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী এই বিষয়ে যথেষ্ট, মানে তার ওখানে ছুটে যাওয়া এটাই প্রমাণ করে উনি যথেষ্ট সিরিয়াস। এবং উনি যদি সিরিয়াস হয়, তাহলে ঠিক অ্যাসিড সন্ত্রাসের মতন এই নৃশংসতা, এটা বন্ধ করা সম্ভব হবে। 2-3টা যদি একদম ভয়ঙ্কর দেওয়া হয়। এবং আমার একটা মনে হয় যে আমরা সবসময় দেখি, যেমন আসিয়ার ক্ষেত্রে হয়েছে, আমরা এর আগেও দেখেছি একটা মেয়েকে ওই যে ছাদে নিয়ে বা কার্যকর হওয়াটাকে কখনো ভিজুয়ালি দেখানো হয়নি। আমার মনে হয় একটি বার, মানে এই যে প্রামাণ্য নজির দেখানো উচিত ভিজুয়াল, তাহলে সবার আত্মাকে পেয়ে